দুটো সিনারিও ধর, পেশেন্ট এ, পেশেন্ট বি। পেশেন্ট এ বলছে আমার 4 দিন জ্বর, জয়েন্টে পেন, বাথরুম হচ্ছে, ডায়রিয়া, তার সঙ্গে জ্বরের টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে, এবং স্কিনে রোজ স্পট র্যাশ, ছোট ছোট লাল লাল র্যাশ হয়েছে। পেশেন্ট এ হিস্ট্রি কদিন? 4 দিন। পেশেন্ট বি হিস্ট্রি হচ্ছে 10 ডেজ ফিভার, প্রথম দিকে এত জ্বর ছিল না কিন্তু জ্বর কমছে না, রোজ স্পট র্যাশ, ডায়রিয়া, বডি পেন, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। পেশেন্ট বি হিস্ট্রি কদিন? 10 দিন। তাহলে আমরা কি করে টেস্ট পারফর্ম করতে দেব, কার বেসিসে? তাহলে পেশেন্টের হিস্ট্রি শুনে আমাদের কি মাথায় আসতে পারে? মেডিকেশনস। হ্যাঁ, পেশেন্টের হিস্ট্রি শুনে মাথায় আসবে যে কি হতে পারে জ্বরটা। কি জ্বর হতে পারে? 3টে কমন ফিভার আছে এই সিজনে। ম্যালেরিয়া, কিন্তু পেশেন্ট বলছে কোনো রকমের কাঁপুনি নেই, তার মানে ম্যালেরিয়াটা আমরা অবসলেট করলাম। ডেঙ্গু, কিন্তু পেশেন্ট বলছে জয়েন্ট পেন আর র্যাশ হতে পারে, তাহলে ডেঙ্গুর জন্য আমরা টেস্ট করতে দেব। টাইফয়েড, যেহেতু ডায়রিয়া আছে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আছে, টাইফয়েডের জন্য টেস্ট করতে দেবো। তাহলে পেশেন্টের হিস্ট্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন অর্ডার টু গিভ দ্য টেস্ট, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। সেটা ডাক্তার বাড়ি গিয়ে অনেকে বলে দিন 10 দিন 12 দিন জ্বর হয়েছে, বলে দিনা বললে হবে না, যেটা হয়েছে সেটাই বলো, যেটা হয়েছে সেটা জানাও, সেই জন্য ডাক্তার সেই হিসাবে টেস্ট করতে দেবে। বললাম তাহলে ডাক্তার কি বললো? দুটো টেস্ট ভাবলো, কিসের জন্য? ডেঙ্গু আর টাইফয়েড। এবার বলছি ডেঙ্গুর জন্য প্রথমটার হিস্ট্রি কদিন, ভালো করে বুঝবি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমটার হিস্ট্রি ছিল কদিন? 4 দিন। তাহলে ডেঙ্গুর জন্য প্রথমটার জন্য কি টেস্ট করতে দেবে? ডেঙ্গু অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিজেন, কারণ আমরা জানি যে প্রথম 1 সপ্তাহ কোনো রকমের অ্যান্টিবডি তৈরি হবে না। তাহলে প্রথম পেশেন্টকে কি টেস্ট করতে দেবে? ডেঙ্গু NS1। 4 দিন টাইফয়েডের জন্য কি টেস্ট করতে দেবে? ব্লাড কালচার, কারণ টাইফয়েডের উইরাল টেস্ট তখন হবেই না। বোঝা গেল? তাহলে এ পেশেন্টের জন্য ডাক্তার কি টেস্ট করতে দিল? ডেঙ্গু NS1 অ্যান্টিজেন এন্ড ব্লাড কালচার ফর সালমোনেলা। ক্লিয়ার? বি পেশেন্ট হিস্ট্রি কদিন? 10 দিন। ডাক্তার কি টেস্ট করতে দেবে? আফটার ইনফেকশন 5 to 7 days required for the formation of IgM and IgG form after 14 or 21 days। তাহলে সেকেন্ড পেশেন্ট বলেছে 10 দিন ধরে জ্বর, কি টেস্ট করতে দেবে? অ্যান্টিজেন প্লাস IgM। তাহলে এর ক্ষেত্রে কি টেস্ট হবে? ডেঙ্গু NS1 প্লাস ডেঙ্গু IgM। তাহলে টাইফয়েডের জন্য কি টেস্ট করতে দেবে? এর জন্য 10 দিন হয়ে গেছে, অ্যান্টিবডি রাইজ হয়ে গেছে, কম খরচ, উইরাল টেস্ট, সফিস্টিকেটেড সেনসিটিভ, টাইফিডট IgG প্লাস IgM বা IgM, টাইফিডট IgM। বোঝা গেল? এইটা সিনারিওটা মনে রাখবি সবসময়, যে ফিভার হলে কখন কোন টেস্ট দেওয়া হয়, ঠিক আছে। এবং অনেক কালেক্টর এরকম আছে, পেশেন্টের ডাক্তার লিখেছে ডেঙ্গু NS1,